শায়েখ, আপনার কাছে এবার আমরা জানতে চাই যে আগামীকালকে তো 10ই মুহররম, তো আশুরার রোজা কবে রাখতে হয় এবং কিভাবে রাখতে হয়? ধন্যবাদ। আগামীকাল অর্থাৎ রবিবার তথা 6 জুলাই এই দিনটি হলো আশুরার দিন এবং এই বছর অর্থাৎ 2025 সালে এই দিনটিতে আমাদের আশুরার রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা সম্পর্কে বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু কাতাদা বর্ণনা করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, অর্থাৎ আশুরার দিনের একটি রোজা এটি যদি কেউ রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা এর মাধ্যমে মাফ করে দিবেন। এজন্য কারোর ছোটখাটো যে সমস্ত পাপাচার আছে সেগুলো মাফ করাতে চাইলে তিনি আগামীকালকে দিনটি রোজা রাখবেন, অর্থাৎ আজকে রাতে, শনিবার দিবাগত রাতে তিনি সারি খেয়ে আগামীকালকে রোজা রাখবেন। এটি বাংলাদেশ সহ এতদ অঞ্চলে মানুষের জন্য প্রযোজ্য। মিডল ইস্ট বা তার আশপাশে বা অন্য যে সমস্ত দেশে আমাদের একদিন আগে চাঁদ দেখা যায়, তারা অবশ্য আসরের দিনটি আজকে উদযাপন করছেন। তো আমরা বাংলাদেশ এবং এতদ অঞ্চলের মানুষজন আগামীকালকে আশুরার রোজা রাখবো এবং সেটার জন্য আজকে রাতে আমাদের সারি খেতে হবে। আশুরার রোজা উপলক্ষে অবশ্য একটি নয় বরং দুটি রোজা রাখতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইয়াহুদীদের সাথে তোমাদের রোজার মধ্যে যেন ভিন্নতা থাকে সেটা তোমরা রাখার চেষ্টা করো, অর্থাৎ তারা একটা রোজা রাখে তোমরা দুইটা রোজা রাখো, তাহলে বৈচিত্র্য হলো, বিশেষত্ব হলো তোমাদের রোজা। তো সেজন্য আশুরার রোজা দুটি রাখতে হবে। যারা আজকে রোজা রেখেছেন, আশুরার রোজা আজকে 9 মুহররম, সেই হিসাবে আজকে রোজা রেখেছেন তারা আগামীকালকেটা রাখবেন। আর যারা আজকে রাখেননি তারা আগামীকাল এবং পরশু দুটি রোজা রাখবেন। যদি সেটাও সুযোগ না হয় তাহলে শুধু আগামীকালকে রোজা রাখলেও চলবে, যদি অনেক ওলামা কেরাম সেটা নিষেধ করেন সরাসরি ইহুদীদের সাথে পুরোপুরি মিল থাকার কারণে। অতএব আশুরার রোজা উপলক্ষে আমরা ইনশাআল্লাহ আগামীকাল আশুরার রোজা রাখবো আজকে সারি খেয়ে, তার পাশাপাশি আগামীকালকের পাশাপাশি পরশু দিনটা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, দুইটা রোজা রাখবো, তাতে সারা বিগত বছরের ইনশাআল্লাহ গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন।